এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 59। এর আগে 1 থেকে 58 নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ক্লাস শুরুর আগে একটা কথা বলছি, এখানে যে 59 নম্বর মক টেস্ট আমরা করতে চলেছি সেই 59 নম্বর মক টেস্টের সিলেবাস এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা থাম্বনেল থেকে দেখে নিও। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, দিল্লির চ্যাম্পিয়নশিপে মেয়েদের দলের অধিনায়িকা কে ছিলেন? হিয়া, বেলা, পুষ্পিতা, অমিয়া। সঠিক অ্যান্সার হবে ডি, অমিয়া। 2 নম্বর প্রশ্ন, লুরচন্দ্রানী কাব্যটি সৈয়দ আলাউল কত খ্রিস্টাব্দে সমাপ্ত করেন? 1559, 1659, 1575, 1657। সঠিক অ্যান্সার হবে বি, 1659। 3 নম্বর প্রশ্ন, আজব নগরী গ্রন্থটির রচয়িতাকে? অমিয় চক্রবর্তী, বেগম রোকেয়া, শ্রীপান্থ, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, শ্রীপান্থ। 4 নম্বর প্রশ্ন, ফেরিওয়ালা গিজগিজ করে কলকাতার চৌরঙ্গিতে প্রতি কতজনের মধ্যে একজন থাকে কলম বিক্রেতা? 3 জন, 4 জন, 5 জন, 6 জন। সঠিক অ্যান্সার হবে এ, 3 জন। প্রতি 3 জন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রেতাকে দেখতেই পাবে। 5 নম্বর প্রশ্ন, আনিলা তোমার স্বামী বান্ধিনী যুগুনে কারক নির্ণয় করতে বলেছে? গুণের নিচে দাগ। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। সঠিক অ্যান্সার হবে সি, করণকারক। 6 নম্বর প্রশ্ন, পিপাসা গল্পটির রচয়িতাকে? বেগম রোকেয়া, অমিয় চক্রবর্তী, শ্রীপান্থ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক অ্যান্সার হবে বি, অমিয় চক্রবর্তী। 7 নম্বর প্রশ্ন, কবি চোখের তৃষ্ণায় কি ঘিরেছেন? স্মৃতি, নিজের বাড়ি, নিজের দেশ, অনেক দেশ। সঠিক অ্যান্সার হবে ডি, অনেক দেশ। 8 নম্বর প্রশ্ন, মহিলা পত্রিকায় কত বঙ্গাব্দে হিমালয় দর্শন প্রবন্ধটি প্রকাশিত হয়? 1310, 1311, 1312, 1313। সঠিক অ্যান্সার হবে বি, 1311। 9 নম্বর প্রশ্ন, ভুটিয়া চাকরানির নাম কি? ভালু, ভালো, ভেলো, ভেলকি। সঠিক অ্যান্সার হবে এ, ভালু। 10 নম্বর প্রশ্ন, 33 ঘন্টার আগে ও হাঁচি থামবে না, এখানে কার হাঁচি না থামার কথা বলা হয়েছে? অবিনাশ বাবু, প্রফেসর শঙ্কু, তারক বাবু, পল্লাদ। সঠিক অ্যান্সার হবে ডি, পল্লাদ। এই ভয়েসটি করার সময় আমার গলায় একটু অসুবিধা হচ্ছে, গলার ভয়েসটা খারাপ শোনাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। 11 নম্বর প্রশ্ন, গিরিশ সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হবে যেমন গিরিতে শয়ন করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। আবার যদি এটা করতে পারো যে গিরির ইস, গিরিশ, তাহলে হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। 12 নম্বর প্রশ্ন, অমৃত প্রীতমের জন্মসাল নির্ণয় করো? 1910, 1912, 1919, 1920। সঠিক অ্যান্সার হবে সি, 1919। আর তার মৃত্যুসাল হলো 2005। 13 নম্বর প্রশ্ন, অমৃত প্রীতম নিম্নের কোন উপন্যাস রচনা করার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? পিঞ্জর, সুনেহে, কাগজ কে ক্যানভাস, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, কাগজ কে ক্যানভাস। 14 নম্বর প্রশ্ন, বিদেশে উন্নত মানের নিপ তৈরি হয় কি দিয়ে? গরুর শিং, হাতির দাঁত, ভেড়ার শিং, মহিষের শিং। সঠিক অ্যান্সার হবে এ, গরুর শিং। আর কি রয়েছে উপাদান? কচ্ছপের খোল। 15 নম্বর প্রশ্ন, কোন শতকে 4 খণ্ড রামায়ণ কপি করার পারিশ্রমিক ছিল নগদ 7 টাকা? 15 শতকে, 17 শতকে, 16 শতকে, 18 শতকে। সঠিক অ্যান্সার হবে ডি, 18 শতকে।
16 নম্বর প্রশ্ন, জনে জনে ডাকিয়াছি। জনে জনের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্মের বিপসা, করণের বিপসা, সমধাতুজ করণ, সমধাতুজ কর্ম। সঠিক অ্যান্সার হবে এ, কর্মের বিপসা। 17 নম্বর প্রশ্ন, বিনয় ঘোষের রচিত উপন্যাসের নাম হলো 203, 304, 405, 504। সঠিক অ্যান্সার হবে বি, 304। 18 নম্বর প্রশ্ন, অমৃত লেহেরে কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1933, 1934, 1935, 1936। সঠিক অ্যান্সার হবে ডি, 1936। 19 নম্বর প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র, সন্দেশ, আনন্দমেলা, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার হবে বি, সন্দেশ নামক পত্রিকায়। 20 নম্বর প্রশ্ন, বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি, তারিখটা কত ছিল? প্রফেসর শঙ্কু কিন্তু এই কথাটি বলেছে। 20 জানুয়ারি, 22 জানুয়ারি, 24 জানুয়ারি, 25 জানুয়ারি। সঠিক অ্যান্সার হবে ডি, 25 জানুয়ারি। 21 নম্বর প্রশ্ন, পিতৃমাতা শব্দটির সমাস নির্ণয় করো। কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, সম্পদান তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। আর এর ব্যাসবাক্য হবে পিতার মাতা। 22 নম্বর প্রশ্ন, রাশিডি টিকিট এই আত্মজীবনীটি কার? বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, অমৃত প্রীতম, ইকবাল। সঠিক অ্যান্সার হবে সি, অমৃত প্রীতম। 23 নম্বর প্রশ্ন, হিমালয়ের পথে যে ঢেকিতরু দেখা যায় সেই ঢেকিতরুগুলির উচ্চতা কত হয়? 15 থেকে 20 ফিট, 20 থেকে 22 ফিট, 20 থেকে 25 ফিট, 25 থেকে 30 ফিট। সঠিক অ্যান্সার হবে সি, 20 থেকে 25 ফিট। 24 নম্বর প্রশ্ন, মফস্বলের ব্যাস কবিতাটির কবিকে? প্রসূন বন্দ্যোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিম উদ্দিন। সঠিক অ্যান্সার হবে এ, প্রসূন বন্দ্যোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন, সিজন শুরু হয়ে গেছে উক্তিটির বক্তাকে? ভেলো, ক্ষিতীশ, প্রণবেন্দু বিশ্বাস, লীলাবতী। সঠিক অ্যান্সার হবে বি, ক্ষিতীশ। 26 নম্বর প্রশ্ন, বাংলাতে সমাস কত প্রকারের হয়? 5, 6, 7, 8 প্রকার। সঠিক অ্যান্সার হবে বি, 6 প্রকার। 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক নয়? গ্রামান্তর, অন্যগ্রাম, অব্যয়ীভাব সমাস। উপকূল, কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। ত্রিনয়ন, ত্রিনয়ন যাহার, সংখ্যাপূর্বক, বহুব্রীহি সমাস। পদ্মনাভ, পদ্মনাভিতে যাহার, ব্যাধিকরণ, বহুব্রীহি সমাস। এখানে অ্যান্সারটি হবে এ, গ্রামান্তর, অন্যগ্রাম। এখানে দেখো অব্যয়ীভাব সমাস রয়েছে, হবে নিত্য সমাস। 28 নম্বর প্রশ্ন, কাককয়লা প্রবন্ধটি নিম্নের কোন প্রবন্ধগ্রন্থের অন্তর্গত? কালো প্যাঁচার নকশা, টাউন কলকাতার কর্চা, নববাবু চরিত, সুতানুটি সমাচার। সঠিক অ্যান্সার হবে সি, নববাবু চরিত। 29 নম্বর প্রশ্ন, দৌলত কাজী কত শতকের কবি ছিলেন? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। সঠিক অ্যান্সার হবে সি, সপ্তদশ। 30 নম্বর প্রশ্ন, ডজন 2 ফাউন্টেন পেন ছিল কার? রবীন্দ্রনাথ ঠাকুর, শুভ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, শৈলজানন্দ মুখোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে ছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান, লুইস অ্যাডসন সাদি, লুইস অ্যাডসন ডিকুইন্সি। কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 32 নম্বর প্রশ্ন, বাসটি কোথাকার ছিল? বাংলার, পশ্চিমবাংলার, 24 পরগনার, কলকাতার। সঠিক অ্যান্সার হবে বি, পশ্চিমবাংলার। 33 নম্বর প্রশ্ন, কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে কোনির ওজন কত হয়েছিল? 40 কেজি, 50 কেজি, 55 কেজি, 57 কেজি। সঠিক অ্যান্সার হবে বি, 50 কেজি। 34 নম্বর প্রশ্ন, বুলাবা কোন রচনার চরিত্র? কাগজকে ক্যানভাস, অমৃত লেহেরে, পিঞ্জর। কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, পিঞ্জর। 35 নম্বর প্রশ্ন,
প্রফেসর শঙ্কু কোন রঙের পাথরের ঢিপির উপর বসে ডায়েরি লিখছিল? লাল, হলুদ, কালো, বাদামি। সঠিক অ্যান্সার হবে বি, হলুদ। ৩৬ নম্বর প্রশ্ন, সধবা এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, বহুব্রীহি সমাস। ৩৭ নম্বর প্রশ্ন, লেখিকার কথায় কার্শিয়াংয়ের বাতাস কেমন ছিল? পরিষ্কার ঝকঝকে, ঘোলাটে, হালকা ও পরিষ্কার, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, হালকা ও পরিষ্কার। ৩৮ নম্বর প্রশ্ন, ঘর কবিতার চরণ সংখ্যা কত? ১৫, ১৬, ১৭, ১৮। সঠিক অ্যান্সার হবে ডি, ১৮। ৩৯ নম্বর প্রশ্ন, খসড়া মূল গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। ১৯৩০, ১৯৩৪, ১৯৩৮, ১৯৪০। সঠিক অ্যান্সার হবে সি, ১৯৩৮। ৪০ নম্বর প্রশ্ন, তুমি মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম। তুমি নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। এক ক্রিয়ার বহু কর্তা, সমধাতুজ কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা। সঠিক অ্যান্সার হবে ডি, নিরপেক্ষ কর্তা। ৪১ নম্বর প্রশ্ন, পদ্মরাগ গ্রন্থটির রচয়িতাকে? অমিয় চক্রবর্তী, বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বেগম রোকেয়া। ৪২ নম্বর প্রশ্ন, শ্রীরামপুর নগর সংস্থাপিত করেছিলেন কত খ্রিস্টাব্দে বা সংস্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ১৭৫৫, ১৭৫৬, ১৭৫৭, ১৭৫৮। সঠিক অ্যান্সার হবে বি, ১৭৫৬। ৪৩ নম্বর প্রশ্ন, উনি কত রকমের স্ট্রোক শিখেছিলেন? ২, ৩, ৪, ৫। সঠিক অ্যান্সার হবে সি, ৪ প্রকারের। ৪৪ নম্বর প্রশ্ন, ড্যাশ দিবস পরে নবাবের সেনাপতি মোহনলাল পূর্ণিয়া হবে পূর্ণিয়া অধিকার করেছিলেন। শূন্যস্থান পূরণ করতে বলছে। ২ দিবস পরে, ৩ দিবস পরে, ৪ দিবস পরে, না ৫ দিবস পরে। এখানে সঠিক অ্যান্সার হবে এ, ২ দিবস পরে। তাহলে দেখো লাইনটি এইরকম দাঁড়াচ্ছে, ২ দিবস পরে নবাবের সেনাপতি মোহনলাল পূর্ণিয়া অধিকার করেছিলেন। ৪৫ নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন এই রচনাটিতে কত প্রকারের রেলগাড়ির কথা রয়েছে? ২ প্রকার, ৩ প্রকার, ৪ প্রকার, ৫ প্রকার। সঠিক অ্যান্সার হবে বি, ৩ প্রকার। ৪৬ নম্বর প্রশ্ন, সেকেন্দারনামা কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। ১৬৬০, ১৬৭২, ১৬৭৫, ১৬৮০। সঠিক অ্যান্সার হবে বি, ১৬৭২। ৪৭ নম্বর প্রশ্ন, নিম্নের কোন সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়? সহার্থক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে বি, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ৪৮ নম্বর প্রশ্ন, উভয় পদেরই অর্থ প্রাধান্য পায় নিম্নের কোন সমাসে? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে এ, দ্বন্দ্ব সমাস। ৪৯ নম্বর প্রশ্ন, অমিয় চক্রবর্তীর জন্ম ও মৃত্যু সাল নির্ণয় করো। ১৯০০ সালের জন্ম, মৃত্যু ১৯৮৬, ১৯০১ জন্ম, ১৯৭৬ মৃত্যু, ১৯০১, ১৯৮৬, ১৯০০, ১৯৭৭। সঠিক অ্যান্সার হবে সি, ১৯০১ জন্ম, মৃত্যু ১৯৮৬। ৫০ নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, বুনছে হবে বুনছে কথা গুনগুনিয়ে শাউরি বয়ে। কারক নির্ণয় করতে বলছে। শাউরি বইয়ের নিচে দাগ। সাধনকর্তা, সহযোগী কর্তা, বাক্যাংশ কর্তা, অনুক্ত কর্তা। সঠিক অ্যান্সার হবে বি, সহযোগী কর্তা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার পাশাপাশি এইভাবে সিলেবাস দিয়ে মক টেস্ট নিলে তোমাদের কতটা সুবিধা হচ্ছে বা কেমন হচ্ছে তোমাদের প্রিপারেশন অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।